Assalamu alaikum. Welcome to our today's video MS Word paragraphs and paragraph editing. আমরা আজকে যে বিষয়গুলো শিখব basically how to format paragraphs like left align, center align or right align, justify. এছাড়া আমরা শিখব line spacing, indents, sorting. Also আমরা শিখব paragraph shading, borders. So let's start. আমরা এখানে কিছু টেক্সট নিয়েছি, এখানে দুটো প্যারাগ্রাফ আছে। সো আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম। আমরা এখন এটা যে অবস্থায় আছে আমরা যদি দেখি এটা জাস্টিফাই আকারে আছে। সো আমরা যদি লেফট অ্যালাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা বামেরটা অ্যালাইন লেফট যেটা টুল সেটাতে আমরা ক্লিক করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রাইট সাইডটা স্পেস আছে বাট লেফট সাইডটা পুরোপুরি ফিল আপ হয়ে গেছে। সো এরকম ভাবে আমরা এটা যদি সেন্টার অ্যালাইন করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেফট সাইডে কিছু স্পেস আছে আবার রাইট সাইডেও কিছু স্পেস আছে। সো আমরা এটা আবার রাইট অ্যালাইনও করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লেফট অ্যালাইনটা বা লেফট সাইডে কিছু স্পেস আছে। সো আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা অ্যালাইনটা ঠিক করে নিতে পারি। আর বেসিক্যালি এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই মিন্স এখানে লেফট রাইট কোথাও কোনো স্পেস থাকবে না, এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। সো ফর এক্সাম্পল আমরা যদি এখানে ক্লিক করি জাস্টিফাই, সো দেখতে পাচ্ছেন যে এখানে লেফটেও কোনো স্পেস নেই, রাইটেও স্পেস নেই, বাট এই অংশটা ফাঁকা আছে কারণ হচ্ছে এখানে ওয়ার্ড নেই। তো এভাবে আমরা লেফট রাইট সেন্টার জাস্টিফাই নিয়ে কাজ করতে পারি। আশা করছি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা লাইন স্পেসিং নিয়ে কাজ করব। সো ফর এক্সাম্পল আমরা এখন যেটা আছে আমরা এখানে দেখি, এখানে আমরা যদি ফর এক্সাম্পল 1.5 এ ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখছি যে লাইন স্পেসিংটা এখানে 1.5 হয়ে যাচ্ছে। বা আমরা যদি আরো বড় করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি 3 করতে চাই আমরা 3 তে ক্লিক করব, অথবা আমরা যদি একদমই নরমাল যেটা থাকে 1 এ ক্লিক করলাম সেক্ষেত্রে 1 হয়ে গেল। বা ফর এক্সাম্পল আমরা 2 চাচ্ছি সেক্ষেত্রে 2 তে ক্লিক করে আমরা করতে পারি। এছাড়া আমাদের মনে হতে পারে যে আমরা এর মধ্যে কোনোটাই চাচ্ছি না, আমরা একটু ডিফারেন্ট কিছু চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে অপশনস আছে, সো এখানে ক্লিক করেও আমরা করতে পারি। এর বাইরেও আমরা যদি কোনো স্পেস অ্যাড করতে চাই প্যারাগ্রাফের সামনে বা রিমুভ করতে চাই সেক্ষেত্রেও আমরা করতে পারবো। তো এই বিষয়গুলো খুবই সহজ, আপনারা ট্রাই করলেই করতে পারবেন। এরপরে আমরা দেখব হচ্ছে প্যারাগ্রাফ শেডিং অপশনটা। সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে সিলেক্ট করাই আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুলটি, এটা হচ্ছে শেডিং। সো আমরা যে কোনো কালারটা সিলেক্ট করে এটার শেডিং করতে পারি। ফর এক্সাম্পল আমরা এই ব্লু কালারটা সিলেক্ট করলাম, সেক্ষেত্রে পুরোটা শেডিংটা ব্লু হয়ে গেল। আমরা এর আগে কিন্তু দেখেছিলাম এই পাশে যেটা টেক্সটের ক্ষেত্রে হাইলাইট করার জন্য, বাট প্যারাগ্রাফের জন্য আমরা এটা ইউজ করব। আমরা যদি পরের প্যারাগ্রাফটাও করতে চাই সেক্ষেত্রে জাস্ট যে কোনো জায়গায় আমরা কার্সারটা রেখে আমরা এই শেডিং টুলটাতে ক্লিক করলে সেটা হয়ে যাচ্ছে। সো এটা ইজি, আপনারা এভাবে শেডিং প্লাস ফরম্যাটিং করতে পারেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে সর্টিং, বুলেটস এবং নাম্বারিং করতে হয় সেটা আমরা দেখব। তো সর্টিং এর ক্ষেত্রে অনেকের ধারণা আছে যে এটা বেসিক্যালি এক্সেলের জন্য অ্যাপ্লিকেবল, বাট এটা ওয়ার্ডেও ইজিলি করা যায়। সেক্ষেত্রে কিভাবে করতে হয় আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে প্রথমে আমরা এটা সিলেক্ট করে নিব। তার আগে আমি বলে নেই যে এখানে কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে ওয়ার্ডগুলো নেই। ফর এক্সাম্পল এ দেন ডি, আই মিন অ্যাপল, দেন ঢাকা, দেন চিটাগাং। সো আমরা যদি এরকম চাই যে প্রথমে এ দেন বি সি ডি
এরকম ভাবে আসবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি ইচ্ছে করে এটা করেছি যে এখানে এ থেকে জি পর্যন্ত ওয়ার্ডগুলো আছে, সো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একটা এখানে টুল আছে সর্টিং এর, সেটা আমরা ক্লিক করব। এক্ষেত্রে আপনারা দেখছেন যে একটা বক্স আসছে। সো এখানে অপশন আছে, আমরা অনেক রকম ভাবে কাজ করতে পারি। এখানে আমরা প্যারাগ্রাফ, হেডিংস, ফিল্ড, এটা টেবিলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, এগুলো নিয়ে কাজ করতে পারি। যেহেতু এটা আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করছি, সো আমরা প্যারাগ্রাফ সিলেক্ট করব। রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অপশন আছে টেক্সট, নাম্বার, ডেট। সো যেহেতু আমরা এখানে টেক্সট কিছু দিয়েছি, এক্ষেত্রে আমরা নাম্বার বা ডেট দিয়েও কাজ করতে পারি। যেহেতু এখানে টেক্সট আছে, সো আমরা টেক্সটটা সিলেক্ট করলাম। এখন আমরা চাচ্ছি প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে এটা দেখতে। ফর এক্সাম্পল অ্যাসেন্ডিং মিনস এটা হয়ে যাবে এ বি সি ডি লাইক দিস। সো দিস ইজ অ্যাসেন্ডিং। আমরা যদি এখন জাস্ট ওকে প্রেস করি, দেন এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখছি এটা কি হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চেঞ্জ হয়ে গেল। দ্যাট মিনস প্রথমে এ, দেন বি, বাংলাদেশ, চিটাগাং, ঢাকা। সো এভাবে আমরা করতে পারি। আমরা এটা ডিসেন্ডিংও করতে পারি। ফর এক্সাম্পল আমরা সেম টুল বক্স নিয়ে কাজ করব। এটা তো প্যারাগ্রাফ সিলেক্ট করাই আছে, টেক্সট সিলেক্ট করাই আছে, জাস্ট আমরা ডিসেন্ডিংটা সিলেক্ট করে ওকে প্রেস করলে এটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস প্রথমে জার্মানি, দেন ফেমাস, ইগল। সো এটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। সো এভাবে আমরা কাজ করতে পারি। এরপরে আমরা যেটা দেখব, আমরা কিভাবে বুলেটস নিয়ে কাজ করতে পারি। সো আপনারা হয়তো আগেও কাজ করেছেন, এটা খুবই ইজি। সেটা হচ্ছে যে এটা বেটার লুকিং এর জন্য আমরা বুলেটস নিয়ে কাজ করি। এখানে বুলেটস আপনারা টুলটা দেখছেন, আমরা যদি এটাতে প্রেস করি সেক্ষেত্রে এটা কিন্তু বুলেটস হয়ে যাবে। তো এক্ষেত্রে শুধু একই টাইপের না, আমরা বিভিন্ন ধরনের বুলেটস নিয়ে কাজ করতে পারি। এখানে অনেক ধরনের অপশনস আছে। ফর এক্সাম্পল আমরা যদি বেটার লুকিং কোনো অপশন চাই, যে কোনোটাই আমরা সিলেক্ট করতে পারি, এটা করতে পারি। বা আপনারা যদি চান এটা নিতে পারেন, বা যদি আপনারা আরো অনেকগুলো অপশন দেখতে চান সেক্ষেত্রে এখানে লিস্ট থেকেও আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা নাম্বার নিয়েও কাজ করতে পারি বুলেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে বিভিন্ন ধরনের নাম্বার আছে, লাইক 1 2 3 ABC, then Roman letters also. So for example, if we select this one, so এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 এভাবে। তো আমরা সেভাবে কাজ করতে পারি। আপনারা যদি মাল্টি লেভেল লিস্টও চান সেক্ষেত্রেও এটা নিয়ে কাজ করা যেতে পারে। সো বুলেটের এই অংশটা খুবই ইজি, এবং আপনারা এই অপশনগুলো নিয়ে কাজ করলে ইজিলি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনডেন্টিং। ইনডেন্টিং বেসিক্যালি আমরা মার্জিন থেকে যে গ্যাপটা হয় ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি আমরা প্যারাগ্রাফ, সেটা আমরা মূলত ইনডেন্ট বলছি। সেক্ষেত্রে আপনারা যদি ফর এক্সাম্পল এটা সিলেক্ট করাই আছে, আমরা যদি রাইট ইনডেন্ট করতে চাই, এখানে দুটো অপশন দেয়া আছে, এটা ইনক্রিজ ইনডেন্ট এবং এটা ডিক্রিজ ইনডেন্ট। সো আমরা দেখছি আমরা যদি ইনক্রিজ ইনডেন্টে প্রেস করি সেক্ষেত্রে এটা কিন্তু রাইট সাইডে চলে যাচ্ছে। আবার যদি আমরা ডিক্রিজ ইনডেন্টে প্রেস করি সেক্ষেত্রে লেফট সাইডে চলে যাচ্ছে। আমরা সেম কাজটাই ট্যাব দিয়েও করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ট্যাবে প্রেস করি সেক্ষেত্রে কিন্তু রাইট সাইডে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি আবার লেফট সাইডে অর্থাৎ ডিক্রিজ করতে চান সেক্ষেত্রে শিফট ট্যাব প্রেস করে আপনারা কিন্তু লেফট সাইডে নিয়ে আসতে পারেন। সো এটা দুভাবেই করা সম্ভব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের বর্ডার নিয়ে কাজ করতে পারি। বর্ডার নিয়ে কাজ করাটা খুবই ইজি। আমরা এখানে আমাদের প্যারাগ্রাফটা নিয়ে দেখতে পারি। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এটাতে বর্ডার দিতে চাচ্ছি। সো এখানে বর্ডার অপশনটা আছে, আমরা এটা ক্লিক করে যেটা করব যে আউটসাইড বর্ডার ফর এক্সাম্পল আমরা দিচ্ছি, এটাতে
দেওয়ার সাথে সাথে এটাতে বর্ডার হয়ে যাচ্ছে। আমরা এটা ভালোভাবে দেখার জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সেক্ষেত্রে ইজি হবে। আমরা এটার কালারটাও চেঞ্জ করে নিচ্ছি। সো এখন যদি আমরা বর্ডার দিতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা জাস্ট বর্ডারে আউটসাইড বর্ডার ফর এক্সাম্পল ক্লিক করলাম, এটা বর্ডার হয়ে গেল। আমরা চিন্তা করতে পারি যে আমরা দুটো প্যারাগ্রাফই একই বর্ডারের মধ্যে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এটা সিলেক্ট করে আমরা দেন বর্ডারে পেস্ট করলাম, দুটো প্যারাগ্রাফই একই বর্ডারের মধ্যে চলে আসলো। তো এই বিষয়গুলোই আজকে আমাদের জানার বিষয় ছিল, টপিকগুলো ছিল। আশা করছি যে আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপরেও কোনো বিষয়ে যদি কোনো কোয়েরিজ থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমরা রিপ্লাই করব অবশ্যই। এর বাইরে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। সো সবাইকে ধন্যবাদ।